আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে ফিরে এসেছি। তো আজকে প্রথমেই দেখে বুঝতে পারছো আজকে আমি কি বিষয়ে ব্লগটা করব। তা বন্ধুরা, আজকে আমি হালিমের রেসিপিটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে। খুব খুব সহজে কিভাবে হালিম রান্না করা যায়, এই জন্য 1 প্যাকেট হালিমের মশলা নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি হালিমটা রান্না করব মুরগির মাংস দিয়ে। তো সব সময় ঘরে যাদের গরুর মাংস থাকে না, হালিম খেতে ইচ্ছা করে, কিন্তু মুরগির মাংস আছে, তো তারা এরকমভাবে হালিমটা রান্না করে বাড়িতে চেষ্টা করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো যে দেখো, হালিমে মিক্সড মশলাতে কিন্তু হালিম রাঁধতে বেশি একটা সময় লাগে না, জাস্ট অল্প সময়ে কিন্তু খুব টেস্টি করে হালিম রান্না করা যায়। তো এই যে দেখো বন্ধুরা, হালিমের মশলা হালিম তো সবাই রান্না করে খেয়েছো। মুরগির মাংস দিয়ে কী হালিম রান্না করে খেয়েছো এই পর্যন্ত একটু অবশ্যই জানাও। তো হালিমের এই যে শস্য দানা 2টা প্যাকেট থাকে, এই 2টা প্যাকেটের একটা প্যাকেটের ভিতরে এই শস্য দানা থাকে। তো এটা গরম পানিতে ভিজিয়ে রাখতে হয় 15 মিনিট আগে। তো এই জন্য আমি এটা ভিজিয়ে রেখেছি। এখানে পানির পরিমাণ 250 গ্রাম দেওয়া আছে, কিন্তু দেখো 250 গ্রাম পানি দিলে কিন্তু হবে না, আমি আর একটু গরম পানি অ্যাড করেছি। আর এই যে হালিমের গরম পানি দিয়ে হালিমের শস্যদানা ভিজিয়ে রেখে চলে গিয়েছি পেঁয়াজ আনতে। রীতিমতো পেঁয়াজের ভান্ডারে গিয়েছি আমি। তো সেখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে এসেছি, নিয়ে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর যে দেখো, বলেছিলাম আর একটু সামান্য পরিমাণে পানি যোগ করতে হবে। তো পানি যোগ না করলে একদমই কেমন হয়ে যায় যেন। তো আমি যেভাবে হালিমটা রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি বলেছিলাম আগে থেকেই তোমাদের আজকে মুরগির মাংস দিয়ে আমি হালিমটা রান্না করব। তো বন্ধুরা, এই যে দেখো, আমি পেঁয়াজটা কিন্তু একদম গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। তো আমার কাছে এভাবে পেঁয়াজটা বেশি কাটতে ভালো লাগে। তো বন্ধুরা, রীতিমতো সব কাটাকাটি শেষ, এরপরে রান্নার পালা। মুরগির মাংস রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো প্রথমে কিন্তু আমি মাংসটা রান্না করব না, প্রথমে আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজের বেরেস্তা কিন্তু অনেকেই খেতে খুব পছন্দ করে এমনিতেই, কোনো কিছুর সঙ্গে ছাড়া। তো তোমরা কে খেতে পছন্দ করো? তো এই যে দেখো, কড়াই কিন্তু গরম হয়ে যাচ্ছে তেলটা। এর মধ্যে আমি যে যতটুকু পেঁয়াজ কেটেছি আমি দুইবার করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা প্লিজ পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকো এবং একটা লাইক দিতে যারা এখনও ভুলে গেছো, মনে নাই, প্লিজ তারা একটু লাইক ডান করে দিয়ে লাইক দিয়ে দিও ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এসো। তো যে দেখো, আমি পেঁয়াজগুলো কিন্তু দুইবার করে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজবো ভাজতে ভাজতে, দুইবার করে ভাজবো। পেঁয়াজটা কিন্তু সবসময় নাড়াচাড়া একটু একটু করে করতে হবে। তো বন্ধুরা, সবসময় যাদের বাসায় গরুর মাংস থাকে না, তো তারা কিন্তু এভাবে মুরগির মাংস দিয়ে হালিমটা বাসায় চেষ্টা করতে পারো। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগবে খেতে। আমি এর আগেও একদিন চেষ্টা করেছি, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো দেখো, প্রথমে পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি, পরবর্তীতে আবার বাকি পেঁয়াজটুকু দিয়ে দেবো। এখান থেকে একটু পরিমাণে পেঁয়াজ তুলে রাখবো, আর বাকিটুকুর ভিতরে মাংসটা দিয়ে মাংসটা আমি রান্না করব। তো বন্ধুরা, যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলো। আর এই যে দেখো, পেঁয়াজের বেরেস্তা বলেছিলাম, এইগুলো কিন্তু কাঁচা খেতে, এইগুলো কিন্তু এমনিতে খেতে খুব ভালো লাগে। তো যে দেখো, আমার হয়ে গেছে ভাজা। তো এর মধ্যে আমি সামান্য কিছু তুলে রাখবো, আর এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে হালিমের জন্য যে মাংস, সেটা আমি এর ভিতরে রান্না করে রেডি করে ফেলবো। তো বন্ধুরা দেখো, এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যেই কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দেব। এই যে দেখো, মুরগির মাংস আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো একটু পরিমাণে পানি ছিল বলে, তেলটা অনেক গরম বলে একটু সমস্যা হলো।
তো বন্ধুরা, মুরগির মাংসটা কিন্তু আমি সুন্দর মতো ভেজে নেব, কারণ মাংসটা সিদ্ধ হতে তেমন বেশি একটা সময় লাগে না। আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, তো আপনারা চাইলে মাংসটা হাড্ডি সহ নিতে পারেন। তো বিরিয়ানির প্যাকেটে মশলা যেটা থাকে ওইটা দিলে আর কিছু দেওয়া লাগে না। তারপরে আমি আর অনেক মশলা অ্যাড করব। তো একটু সামান্য পরিমাণে মুরগির মাংসের মশলা, মরিচ, এটা ধনিয়া গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো, সবগুলো আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। আর লবণ, হলুদ, জাস্ট এইগুলোই। আপনারা তো প্রত্যেকেই প্রায় হালিম বাসায় রান্না করে খেয়েছেন, তবে মুরগির মাংসতে যারা হালিম এখনও পর্যন্ত রান্না করে খান নাই, অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন মাশাআল্লাহ খেতে অনেক সুন্দর হবে। আর একটু পরে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এটা ভাজা ভাজা হবে, আর একটু পরিমাণে পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। হালিম মুরগির মাংস তো এমনি রান্না করতে বেশি একটা সময় লাগে না। বন্ধুরা, তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো। তো কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবে না, তোমাদের কাছে অনুরোধ রইল। তো মুরগির মাংসটা আমি সুন্দর মতো ভেজে নেব। ভেজে সামান্য একটু পরিমাণে পানি দেবো, যাতে এই মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। তো যে দেখো, যাতে লেগে না যায়, গুঁড়ো মশলা দেওয়া হয়েছে, কোনো পানি এর সঙ্গে ব্যবহার করা হয়নি। আর এই যে দেখো, বলেছিলাম হালিম মিক্সড মশলার সঙ্গে আরেকটা মশলা থাকে, যেটাই মাংসে দিতে হয়। তো সেটা আমি মাংসে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করলো, এখন থেকে কিন্তু অনেক একটা সুন্দর একটা স্মেল আসতেছে। তো মাংসটা ভালো করে নাড়াচাড়া করব, যাতে নিচে লেগে না যায়। তো দেখো, মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরপরে আমি এই যে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো এর সঙ্গে দিয়ে দেব। শস্য দানা দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। এরপরে কিন্তু সবসময় আস্তে জাল দিয়ে সবসময় নাড়াচাড়া করতে হবে, যাতে হালিমটা নিচে লেগে না যায়। তো দেখো, আমি কিন্তু সবসময় নাড়াচাড়া করতেছি। এটার ঘনত্ব আরেকটু আরও অনেকটা জাল হবে, আরও একটু ঘনত্ব লাগবে, তখনই কিন্তু হালিমটা হয়ে যাবে। তো বন্ধুরা, হালিমটা কিন্তু আমার রান্না করতে বেশি একটা সময় লাগলো না। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরেও তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা আমার প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থেকো। তো দেখো, হালিমটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। বন্ধুরা দেখো, কত সুন্দর হালিমটা ফুটতেছে। তো বন্ধুরা দেখো, আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গেছে। হালিমটা কত সুন্দর ফুটতেছে। তো এই হালিমটা ঘনত্ব আর একটু সামান্য পরিমাণে কমলে আমি জালটা বন্ধ করে দেব। বন্ধ করে গাছ থেকে লেবু পেড়ে এবং গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে পুরো ভিডিওটা জুড়ে থেকো। তো দেখো, রান্নাটা প্রায় হয়ে গেছে আমার। হালিমটা কত সুন্দরভাবে ফুটতেছে। তো বন্ধুরা, এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। আমার হালিম রান্নাটা হয়ে গেছে, আর সামান্য কিছু বাকি আছে। তো চলো, তোমাদের সঙ্গে গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, আমার এটা কি ধনিয়া পাতার গাছ, তোমরা একটু অবশ্যই বলো। এই যে দেখো, ধনিয়া পাতা গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছি। গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আরও অনেক গাছ জ্বালাবে এখান থেকে। দেখো, আমি বেশি অনেকগুলো পাতা নেব না, 4টা পাতা ছিঁড়ে নিয়েছি।
এটাতে বৃষ্টি হয়েছে বলে কাদামাটি লেগে আছে, এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবং তো বন্ধুরা, হালিমের জন্য কিন্তু ধনিয়া পাতা না, এখানে লেবু লাগবে। তো এই যে দেখো, লেবুর গাছ থেকে লেবু ছিঁড়তে চলে এসেছি। তো লেবু গাছে কিন্তু অনেক লেবু, এই লেবুগুলো কিন্তু আরও অনেক বড় হয়। তো ভাবতেছি কোনটা রেখে কোনটা তুলবো, কোনটায় ভালো রস হয়েছে। এখনও ভালো লেবুতে রস হয় নাই। এই যে দেখো, আমি একটা ছিঁড়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি আরেকটা লেবু ছিঁড়বো। তো এই যে দেখো, আমি 2টা লেবু ছিঁড়ে নিয়েছি। তো এই লেবু দুইটা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ, আদা এইগুলোই করব, কুচি কুচি করে কাটবো। আর তোমাদের দেখালাম আমাদের কাছে লিচুটা কালার এসেছে। তো দেখো, এরপরে আমি এই যে লেবুর রসটা সুন্দর মতো হালিমের মধ্যে চিপে দেব। আদা কুচি, মানে কাঁচামরিচ চেরা তো না, ছোটো ছোটো করে কুচুয়ে কাটা সেইগুলো, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা, এইগুলো সবগুলো দিয়ে সুন্দর মতো এই ইসের সঙ্গে, হালিমের সঙ্গে মিশিয়ে দেব, উপর দিয়ে ছাড়াই দেব। এই হালিম রান্নায় শুধুমাত্র হালিম ওইভাবে রান্না না করে এইগুলো অ্যাড করলে হালিম রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে এটা ট্রাই করলাম। তোমরা কে কীরকম হালিম বাড়িতে রান্না করে খাও অবশ্যই জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।